আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলে এসেছি আমরা আজকের ভিডিওতে বায়োলজি সাজেশন নিয়ে। তোমরা যারা এসএসসি 27 ব্যাচ আছো বা এসএসসি 28 ব্যাচ আছো, তোমরা জানো তোমাদের বায়োলজি বইয়ে 14টা অধ্যায় আছে। তো তোমাদেরকে আমি এই 14টা অধ্যায়ের মধ্যে 7টা অধ্যায় দাগিয়ে দেবো। ইনশাল্লাহ এই 7টা অধ্যায় থেকে তোমরা 50-50 সিকিউ ইনশাল্লাহ কমন পাবে। তো চলো শুরু করা যাক। তো আমরা সূচিপত্রে চলে এসেছি। তোমাদের এখানে আমি 7টা অধ্যায় দাগিয়ে দেবো। তার মধ্যে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় আছে, যেগুলো যদি তুমি না পড়ে যাও তাহলে তোমার এসএসসি পরীক্ষাতে ঢোকাটাই বৃথা। তো সর্বপ্রথমেই তোমাকে আমি বলবো, এই যে তোমাদের যে জীবকোষ ও টিস্যু, এই অংশটির এই দ্বিতীয় অধ্যায়টি, এই অধ্যায়টি তোমরা অত্যন্ত ভালো করে পড়ে যাবে, কারণ এই অধ্যায়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং এটি এতই গুরুত্বপূর্ণ আমি কয়টা স্টার দিয়েছি সেটা হিসাবে তোমরা বুঝে গেছো আশা করি। এরপরে তোমাদের আছে জীবনী শক্তি অধ্যায়। এই জীবনী শক্তি অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের মতনই গুরুত্বপূর্ণ। এরপরে আছে খাদ্য, পুষ্টি ও পরিপাক। খাদ্য, পুষ্টি, পরিপাক। এরপরে আছে তোমাদের সমন্বয় অধ্যায়টি। এই সমন্বয় অধ্যায়ের সর্বপ্রথম দিককার যেগুলো আছে সেগুলো তুমি পড়বে, কিন্তু সেগুলো তোমার এমসিকিউ বেশি আছে, যে প্রথম অংশটুকু আছে এবং তার পরের অংশটুকু তোমার সিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে জীবের প্রজনন নম্বর অধ্যায়। জীবের প্রজনন অধ্যায়, এখানে তুমি উদ্ভিদ অংশটি খুব ভালো করে পড়বে এবং প্রাণীর অংশটিও পড়বে, কিন্তু প্রাণীর অংশ থেকে সিকিউ এলেও এমসিকিউটা সেখান থেকে বেশি আসে, কারণ এখানে ভ্রূণের বিকাশ এবং মাতৃগর্ভে সন্তানের বিকাশ, এইডস, এগুলো বিষয় নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কঠিন ওয়ার্ড আছে, যেগুলোর জন্য এগুলো এমসিকিউতে অনেক সময় স্যারেরা দিয়ে থাকে। তো তোমরা সিকিউ এমসিকিউর জন্য এই অধ্যায়টা পড়বে। এরপরে আছে তোমাদের জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। এটা মাস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা ইম্পর্টেন্ট বলেছি, এটাও তেমনই ইম্পর্টেন্ট। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো এখানে তোমাদেরকে মোটমাট আমি 6টা অধ্যায় দিয়েছি এবং এই 6টা অধ্যায়ের সাথে তোমাদেরকে আমি আরও একটি অধ্যায় দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের এই 3 নম্বর অধ্যায়, যেখানে আমি 2 স্টার দিলাম, এবং 1 নম্বর অধ্যায়, এই দুটো মিলে 3 স্টার হয়েছে। এখন ভাইয়া তুমি বলতে পারবো যে এখানে তো ভাই 8টা অধ্যায় হলো। আসলে বিষয়টা তেমন নয়। আসলে এখানে তুমি যদি হিসাব করে দেখো, তোমাদেরকে এই 1টা, এই 2টা, 3টা, 4টা, 5টা, 6টা অধ্যায়, এবং এই যে জীব, এই কোষ বিভাজন এবং জীবন পাঠ, এই 2টা মিলে একটা অধ্যায়। কারণ তুমি যদি মনে করো যে তুমি বছরের শুরুতে জীবন পাঠ এবং কোষ বিভাজন এই 2টা অধ্যায় পড়েছো, তোমার এই 2টা অধ্যায় লাগবে না, তাহলে তুমি একটি কাজ করতে পারো, এই 6টা অধ্যায় পড়ার পর এই সবগুলো অধ্যায় পড়বে, কিন্তু সবগুলো অধ্যায় পড়ার আগে এই 6টা অধ্যায় যখন কমপ্লিট হয়ে যাবে, তুমি শুধুমাত্র ভাইয়া এই রেচন প্রক্রিয়া এবং কোষ বিভাজন অবশ্যই ভালো করে পড়বে। তোমার এই 6টা অধ্যায় শেষ হওয়ার পর তুমি শুরু করবে তৃতীয় অধ্যায় এবং রেচন প্রক্রিয়া দিয়ে। এরপরে তোমার ইনশাআল্লাহ তুমি 50-এ 50 ইনশাআল্লাহ পাবেই সিকিউরিতে, ইনশাআল্লাহ তুমি লিখে রাখো। কারণ এগুলো বোর্ড অ্যানালাইসিস করে দেখা হয়েছে যে বিগত কয়েক বছরে এগুলো অধ্যায় থেকে ঘুরে ফিরে কোশ্চেনগুলো হয়ে থাকে। এবং তোমার এমসিকিউর জন্য তোমাকে আমি বলবো যে এমসিকিউর জন্য যে যত বেশি বায়োলজি পড়বে সে তত বেশি এই বায়োলজির এমসিকিউগুলো ভালো পারবে। তো তোমাদেরকে যে 7টা অধ্যায় আছে, এটা তোমরা ইনশাল্লাহ 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে। 1 মাসের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবে। এই 7টা অধ্যায় তোমরা বেশি না, তোমরা প্রতিদিন 1.5 ঘন্টা করে পড়াশোনা করবে বায়োলজি, কারণ তোমাদের সময় বেশি নেই। কারণ তোমাদের কাছে আছে হাতে 3 থেকে 4 মাস সময় আছে। 3 থেকে 4 মাস সময় আছে। এই জন্য আমি বলবো যে তোমরা প্রতিদিন 1.5 ঘন্টা করে পড়ার বায়োলজি টার্গেট নাও, তাহলে তোমরা ইনশাল্লাহ 1 মাসের মধ্যে শেষ করবে। এবং তোমরা কোন অধ্যায় দিয়ে শুরু করবে আমি তোমাদেরকে বলি। সর্বপ্রথম তোমরা জীবকোষ ও টিস্যু দিয়ে শুরু করবে। এখানে তোমরা নিউক্লিয়াসের আগ পর্যন্ত পড়বে। এরপরে তোমরা 3 ধরনের টিস্যু পাবে, প্যারেনকাইমা, ক্লোনেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এটা পড়বে। এরপরে তোমরা প্রাণী টিস্যুতে চলে যাবে এবং উদ্ভিদ টিস্যুতে তোমরা কিছু দিনের জন্য বাদ রাখবে। উদ্ভিদ টিস্যু দিয়ে তোমরা পড়বে যখন তোমাদের জীবনী শক্তি পড়াটা হয়ে যাবে, তখন তোমরা উদ্ভিদ টিস্যুটি পড়বে, কারণ এগুলো খুবই একটি পেঁচানো, ফ্লোয়েম এবং জাইলেম খুবই পেঁচানো, এই জন্য তোমরা এটা পরে পড়বে এবং এই অংশগুলো এই দ্বিতীয় অধ্যায়ের আগে পড়ে নেবে। এবং জীবনী শক্তি যখন তোমরা পড়বে, তখন তোমরা কয়েকটি বিষয় তোমরা পড়বে। এটিপি কীভাবে তৈরি হয়, এটিপির কার্যকর্তা কি, সালোক সংশ্লেষণে যে 2টা বিষয় আছে, যে আলোক নির্ভর এবং আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এবং এগুলোর প্রভাবক। এখানে গেল 2টি বিষয়, এবং এরপরে পড়বে সবাদ শোষণ এবং অবাধ শোষণ এবং এখানে প্রভাবক এবং এটার গুরুত্ব। তো এই দুইটি, এখানকার 3টি বিষয়, এখানকার 2টি বিষয়, মোট 5টি বিষয় এখান থেকে পড়বে। ইনশাআল্লাহ তোমরা একটা না একটা কম পাবে। এবং সংশ্লেষণ এবং এই প্রভাবক বিষয় এবং এই সবাদ অবাধ, এই দুটার মধ্যে যে কোনো একটা তোমাদের থাকবে। এবং যে চিত্রটা আছে, যে চার্টটা আছে সবাদ শোষণ অবাধ শোষণের, এটা তোমরা ইনশাআল্লাহ দেখে যাবে। এবং যে তোমাদের সর্বপ্রথমে যে ছবিগুলো আছে এবং যে বিক্রিয়া আছে, এটা তোমরা দেখে যাবে। এরপরে খাদ্য, পুষ্টি, পরিপাক, এই অধ্যায় আমি আসলে কিছুই বলবো না। এই অধ্যায়টা তোমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এই অধ্যায়ে তোমাদের যেগুলো খাদ্য, পুষ্টি এবং পরিপাক বিষয়টুকু, এই পরিপাক বিষয়ে তোমাকে খুব ভালোভাবে সিকিউর জন্য পড়তে হবে এবং চিত্রটা 2-1টা প্র্যাকটিস করে যাবে, এতে তোমার খুবই সহজ হবে। এরপর আসো সমন্বয় অধ্যায়ে। সমন্বয় অধ্যায়ে তোমার হচ্ছে নিউরন এবং মস্তিষ্কের চিত্রগুলো খুব ভালো করে তুমি দেখে যাবে, যেগুলো চিত্র আছে ভালো করে দেখে যাবে সিকিউর জন্য। সমন্বয় অধ্যায়ের শুরুর দিকে যতটুকু আছে এতটুকু ভালো করে পড়বে এমসিকিউর জন্য। এর পরের অংশগুলো তুমি সিকিউর জন্য খুবই ভালো করে পড়বে। জীবের প্রজননে উদ্ভিদের তোমার পরাগায়ন এবং উদ্ভিদের আদর্শ স্তবকগুলো পড়বে। এরপরে তুমি পড়বে গ্যামেটোফাইট, নিষেক এবং স্পোরোফাইট, এই অংশগুলো পড়বে। এগুলো সিকিউতে খুবই কাজে লাগে। যদি স্যার মনে করেন যে আমি সহজ বানাবো, তখন তিনি ফুলের স্তবক এবং পরাগন থেকে প্রশ্নটা দিয়ে থাকেন সরাসরি। এবং তিনি যদি মনে করেন আমি একটু কঠিন করবো, তখন তিনি প্রাণী থেকে দিয়ে থাকেন, আর তিনি দিয়ে থাকেন এই যে গ্যামেটোফাইট, স্পোরোফাইট বা নিষেক থেকে দিয়ে থাকেন। এবং স্পোরোফাইট বা নিষেকের একটু চিত্র দেখে যাবে। এবং এই যে তোমাদের এই প্রাণী আছে, ওটা চিত্র তোমরা যদি নাও তাও কোনো সমস্যা নেই, কিন্তু ততটুকু দেওয়ার চেষ্টা করবে। এরপরে তোমাদের আসি জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। এই অধ্যায়ে কিছুই বলা নাই। এখানে তোমাকে ডিএনএ, আরএনএ এবং এটার কার্যকারিতা কি, এটা তোমাকে পড়ে যেতে হবে। এবং 2টি যে মাস্ট রোগ দেওয়া আছে তোমাদের, সেটা হচ্ছে যে কালার ব্লাইন্ড এবং
থ্যালামেসিয়া, এই দুইটা রোগ তোমরা অবশ্যই পড়ে যাবে। এবং এই বিবর্তন বিদ্যার বিষয়গুলো এটা অবশ্যই তোমরা পড়ে যাবে। এখানে অন্ত আছে, আন্তঃক্রিয়া আছে, এটা তোমরা অবশ্যই পড়ে যাবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অধ্যায় পড়বে এবং তারপরেই তোমরা কোষ বিভাজনের চিত্রগুলো তোমরা ভালো করে দেখে যাবে, কারণ কোষ বিভাজনের চিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ হয় এবং তোমরা সময় পেলে রেচন প্রক্রিয়াতে দেখে যাবে। এগুলো যদি সব করার পরও যদি মনে হয় যে ভাই আমার ভয় লাগছে, তাহলে তোমাকে বেশি কিছু না, তুমি করবে কি, এই যে জীবের পরিবেশ আছে না, এটা লাস্টের অংশটুকু দেখবে, ঋণাত্মক এবং ধনাত্মক আন্তঃক্রিয়া। তো এতটুকু দেখার পর তারপরে তুমি অন্যান্য অধ্যায়গুলো স্টেপ বাই স্টেপ রিডিং করে যাবে এবং দেখে যাবে। এবং আগে তোমাদেরকে বলি, বায়োলজি যত সুন্দরভাবে রিডিং করবে তোমরা তত ভালো ইনশাল্লাহ পরীক্ষা হলে লিখতে পারবে। এবং তোমাদের যেগুলো ইংলিশ ওয়ার্ড আছে, বায়োলজি ইংলিশ ওয়ার্ড আছে, বায়ো ইংলিশ ওয়ার্ড আছে, এই ইংলিশ ওয়ার্ডগুলো খাতায় ঢুকানোর চেষ্টা করবে, কারণ তুমি যখন একটা খাতায় এবার পড়তে থাকবে তখন একটা ইংরেজি ওয়ার্ড স্যারের চোখে তখন ভালো করে পড়বে। এই জন্য তখন সেই ইংরেজি ওয়ার্ড যখন ভালো করে চোখে পড়বে তখন স্যার বুঝতে পারবে যে এই স্টুডেন্টটা ভালো। তোমার প্রতিটি পাতায় তুমি একটা বা দুটি যদি ইংরেজি ওয়ার্ড দিয়ে দাও তাহলে খুবই ভালো হবে। যেমন আমরা বলে থাকি কিন্তু যে NADPH, এটা তুমি পূর্ণরূপ ইংলিশ দিয়ে দিলে বা এটা একটু ইংরেজিতে লিখে দিলে তখন তোমাকে স্যার এটা মানে তোমার স্যারের চোখে ধাঁধাবে খাতা দেখার সময় যে তাহলে এই স্টুডেন্ট ভালো, থেকে মার্ক দেওয়া আমার জন্য খুবই ভালো হবে। তো এভাবে ইনশাল্লাহ তোমরা পড়ালেখা করবে এবং ইনশাল্লাহ এসএসসির জন্য ভয়ের কিছু নেই। ইনশাল্লাহ দোয়া করে তোমাদের সবার রেজাল্ট ভালো হোক এবং আমার জন্য দোয়া করবে। এবং আমরা আগামীতে আরও সাজেশন আনবো এবং এই অধ্যায়ভিত্তিক সাজেশনের পর আমরা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আনবো। তো ইনশাল্লাহ তোমরা সকলেই, তোমাদের জন্য দোয়া রইল, সকলেই পড়াশোনা করবে এবং 3 থেকে 4টা মাস খুবই ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা সকলেই সাজেশনটি অনুযায়ী পড়বে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।